الله 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 জাহেলি যুগ বলা হয়। জাহেলি যুগ বলে যে যুগে কোনো নবী নাই, ঈমান নাই, তৌহিদ নাই, নেকি বলতে কিছু নাই। হযরত ঈসা আলাইহিস সালামের যুগের থেকে নবী আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে কোনো নবী নাই, ওহী নাই, বৃষ্টি নাই। না বৃষ্টি হইলে যেরকম খরা পড়ে, দিনের খরা পড়ে গেছে। দিন শব্দটাই মানুষ জানে না, ঈমান শব্দটাই জানে না। এই পরিস্থিতিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। যখন ভূতের পূজা করা হইত, মানুষের পূজা করা হইত, সূর্য চন্দ্রের পূজা করা হয়, আল্লাহর পূজা করার কেউ নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতাবে নবুয়ত হয়ে আসলেন, নবুয়তের সূর্য হয়ে আসলেন, সিরাজাল মুনীরা হয়ে আসলেন। ফলে সারা পৃথিবীর জুলমত গাধা, আভ্যন্তরীণ অন্ধকার, আধ্যাত্মিক অন্ধকার, সূর্য উঠে আস্তে আস্তে আলোকিত হয়, সারা পৃথিবী আলোকিত হইল। পরবর্তী যুগে সাহাবায়ে কেরামরা আলোকিত করলেন। ওই ধারাবাহিকতা আজ পর্যন্ত অব্যাহত, কিয়ামত পর্যন্ত থাকবে। এই সাহাবারা সব হুজুরের সিফাতগুলো, গুণগুলো, যেটিকে আমরা সুন্নত বলি, সিনার মধ্যে আটকায় রাখছেন। তাদের সিনার মধ্যে নবী আলাইহিস সালাম ছাড়া কিছুই নাই। একদিন এক সাহাবী হুজুরকে জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? বুঝা গেল সোয়ালের দ্বারা মনের কথা বোঝা যায়, সোয়াল জবাবের দ্বারা মনের অবস্থান বোঝা যায়। মাতা সাআ, কিয়ামত কবে হবে? তার মানে তার মন মুতলাইতেছে, কিয়ামত হইলে সব বন্ধ হয়ে যাবে, আখিরাত সামনে আসবে। তখনকার জন্য আমার পুঁজি কি আছে না আছে, এই মনের মধ্যে খুব চাপ সৃষ্টি হয়েছে। এই চাপ সৃষ্টি হওয়া মনের মধ্যে নিজের আমলের ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, এটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা গুণ। না হইলে মানুষ তার ভবিষ্যৎ ঠিক করতে পারে না, বর্তমান ঠিক করতে পারে না। এই জন্য জিজ্ঞেস, কারণ কিয়ামতের পরে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কখন জানি চলে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন। জবাব দেওয়ার তরিকা দেখেন, একটা তো এই ছিল যে এত তারিখে আসবে, এই জবাব দেন নাই। কারণ এই জবাবের দ্বারা কোনো লাভ নাই, আর এরকম জবাব নাইও শরীয়তে। কি জবাব দিলেন? মা আদাত্তা লাহা, কিয়ামত কবে আসবে জিজ্ঞাসা। মা আদাত্তা লাহা, তোমার তৈরি কি আছে বলো, কি প্রস্তুতি আছে? প্রস্তুতি দরকার। সফরে যাইবা, তোমার প্রস্তুতি কি? এই যে তুমি আসছো, ব্যবসায়ীরা ব্যবসা করতে যায়, এই সভা, এই জলসা, ইজতেমা, এটাও একটা ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ये भी तिजारत है। इसी तिजारत से दुनिया में इंसान को
माशी परेशानी खत्म होती है, उम्मीद है, यकीन नहीं है। और ये जो तिजारत है, हम बैठ गए, ये तो तिजारत अजीब है। वफात के बाद, बादल वफात তুঞ্জিকুম, কঠোর আযাবের থেকে, যেটা আমরা দেখি না, বুঝতে পারি না, পর্দা পড়ে রয়েছে, স্বপ্নে পড়ে আছি, কি কঠিন আযাব অপেক্ষা করতেছে, কি কঠিন বিপদ আমাদের সঙ্গীকে, কি ভালো জান্নাত আমাদের অপেক্ষা করতেছে। এগুলো শুনি, দিলে বসে না, মন যায় না। আমাদের কি প্রস্তুতি আছে এটা চিন্তা ভাবনা করার জন্য আজকে আমরা বসছি। আল্লাহ পাক আমাদের বসাকে কামিয়াব করে দিন। আমরা সব আল্লাহ ওলি আল্লাহ বানায় দেন। আমরা যেন আমাদের সময়কে এক চুল পরিমাণ নষ্ট না করি গপ্প গুজারির মধ্যে। আল্লাহ আমাদের দিনটাকে কামিয়াব করে দাও। কত জায়গাতে আছে। হুজুর বললেন মা আদাত্তালা, তখন সাহাবীর বুঝে এসে গেল। প্রশ্নের মধ্যে আমার কি প্রশ্ন করা উচিত ছিল? নবী আলাইহিস সালাম তো নবী আলাইহিস সালাম ছিলেন। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ মালি মিন কাসরাতি সিয়ামিন ওয়ালা সালাতিন, আমার রোজাও নাই বেশি, নফল রোজাও বেশি করি না, অনেক নামাজও পড়তে পারি না, অর্থাৎ ফরায়েজ ওয়াজিবাত সুন্নাত মুআক্কাদা এটি তো আদায় করি, কিন্তু অধিক নামাজ, বেশি বেশি ইবাদত করা এটি তো আমার দ্বারা হয় না। আসলে সাহাবার এই কথার উদ্দেশ্য কি? সাহাবীরা করতেন কি? ফিল লাইলি রুহবান ওয়া ফিন নাহারি ফুরসান, তাদের নাম রাত্র হইলে আল্লাহর দরবারে খাড়া রয়েছে, সারা রাত্রি চলে যেতেছে। আর দিন হইলে শুধু দিন নিয়ে, দিনের দাওয়াত, তাবলীগ, তালিম, তারবিয়ত নিয়ে সারাদিন ঘুরতেছেন, অস্থির হয়ে ঘুরতেছেন। একটা মানুষকে, একজন অমুসলিমকে কালিমা পড়ানোর জন্য আর কোনো কাজ নাই। আমরা তাদের ইতিহাস করি না, আমরা কিছুক্ষণ সময় দিনের কাজে বসি, আমাদের বিভিন্ন পেরেশানি, এই কাজ হবে, এই কাজ করব, বসলে ওই কাজ নষ্ট, বসলে ওই কাজ নষ্ট, ছেলে মেয়ে দেখবে কে, বিবি বাচ্চাকে দেখবে, ব্যবসাকে সামলাবে, অনেক পেরেশানি আমাদের হয়ে যায়। সাহাবাদের জীবনে আমরা দেখি না, পড়ি না, ওনাদের খেতাব লকব হয়ে গেছে ফিল লাইলি রুহবান ফিন নাহারি ফুরসান। রাত্র হইলে সব আল্লাহর দরবারের রহবানি হয়ে গেল, পৃথিবীর সম্বন্ধে কিছুই জানে না। কান্নাহুম রিজাল মা ইউসিররুহু আয়ানজুরা ইলা রিজালিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুরু আইয়ুহান নাস আইয়ুহাল মুসলিমুন আইয়ুহাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আইয়ুহাত তুলাবা ফানজুরু ইলা হাউলাই সাহাবা হুম রিজালুন কালমাইতিন ইয়ামশু
فيما بين الناس كأنهم ميتون لا ربط لهم ولا من تعلق ولا رابطة مع الدنيا الدنيا كجيفة الدنيا كسراب بقيعة দুনিয়ার ব্যাপারে তারা মৃত্যু আল্লাহর সামনে দাঁড়ায় আছে, ঝরঝর করে চোখের পানি পড়তেছে, কি যেন আশেকে মাসুকের কথাবার্তা চলছে, কি যেন আল্লাহর কাছে তারা চাইতেছে হাত উঠায়া, ঘন্টাকে ঘন্টা সিজদায় পড়ে থাকে, ঘন্টাকে ঘন্টা রুকু করে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাতে সারা রাত্রি শেষ করে দিছে। সূর্য উঠা যেতেছে শুনে কান্দন দিছে, এ আল্লাহ, তুমি রাত্র এত পাঠটি এত ছোট করলা, আমি মাত্র 2 রাকাত 1 খতম করছি, মাত্র 1 খতম পড়তে বললাম, 2টা রাকাত পড়লাম, আল্লাহ তুমি ছোট করে দিলে দিন। ইয়া আল্লাহ, আল্লাহ মা আ'দাদতা, আমার তো কোনো আমল নাই, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার দিলে যদি মুহাব্বত থেকে থাকে তাহলে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর মুহাব্বত। আর হে নবী, আপনার মুহাব্বত আমার দিলে আছে, আর কিছুই নেই, আমার জাত বলতে কিছু নাই। পুঁজি বলতে কিছু নেই আমার, শুধু আপনার মুহাব্বত আছে। আল্লাহুম্মা জাআলনা মিন আহলিল মুহাব্বা, اللهم اجعلنا من أهل المحبة، اللهم اجعلنا من أهل المحبة، محبة رسول الله صلى الله عليه وسلم. ولذلك جمعنا هنا في هذه الحفلة السنية. اللهم وفقنا لما تحب وترضى. حضور جواب দিলেন, إنك أنت مع من أحببت। এই তো বড় আসলে সাহাবা এবং মানুষের কামাল হইল নিজের কামালের দাবি না করা। দাবি করলেই তো কামাল থাকে না। এই সাহাবী বলতেছেন, আমার দিল আগুনে পুড়ে ছেয়ে গেছে গা, আপনার মুহাব্বত ছাড়া নাই কিছু। যার মুহাব্বত যার দিলে থাকে, আল মুহিব্বু লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে মুহাব্বত করে সে তার গোলামি করে। হুজুর, আমার তো কিছুই নাই, শুধু আছে আপনার গোলামি, আপনার গোলামি আমার জিন্দেগি। আয় কাশ, আমার তো কিছু নাই, শুধু আপনার গোলামি আছে। কখন আপনি দাঁড়ান, বসেন, কি করেন না করেন, আমার নিজেকে ওইভাবে চালাইবার চেষ্টা করি, আর কোনো কিছু করি না। ভাইয়েরা, আমি কথা লেগে গেলাম। আপনারা আসছেন কষ্ট করে, যারা আসতেছেন, যাদের আরাম করার দরকার আরাম করবেন। বুঝতেই আছেন পরিস্থিতির শিকার সারা দেশ। হযরত আল্লাহ 2 বলতেন, তোমরা সুন্নতের আলো জ্বালাও, বিপদ বালা মুসিবত অন্ধকার দূর হয়ে যাবে। আমি অনেকবার ওনারে টেলিফোনে বলতাম, কাছে ছিলাম, আমরা স্থির হয়ে যাই, ওনাকে বলতাম দেশের হালাতে, আমাদের হালাত এই, মাদারেসের হালাত এই, মাসাজিদের ইমামদের হালাত। হযরত খালি এক কথা বলতেন, অনেক সময় শুরুর দিকে বুঝতাম না, খালি এক কথাই বলে, যত প্রশ্ন করি এক কথা বলে,
जाओ मस्जिद में जाओ, मदारिस में जाओ, वहां जाओ, इधर जाओ, उधर जाओ, जमात बंदी होकर जाओ, जैसे कि तबलीगी जमात है। वो तो आवामुन्नास है और तुम उलमा हो, मदरसा में पढ़ाओ, मैदान में भी निकलो और जाके एक एक सुन्नत बताओ, एक एक सुन्नत बताओ, एक एक सुन्नत बताओ, एक एक गुनाह उसका नुकसान बताओ। গুনার দ্বারা আযাব আসে, বিপদ আসে, আর নেকির দ্বারা আল্লাহর রহমত আসে, দয়া আসে। আল্লাহর দয়া হবে, বালা মুসিবত দূর হবে। গুনাহ করবা, আল্লাহর আযাব আসবে। আল্লাহ স্বেচ্ছাচার না, আল্লাহ জালেম না। ওয়ালাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক জালেম না, স্বজন প্রীতি করে না। আদিলুন, বহুত বড় আদেল, ইনসাফগার। তিনি জুলুমবাজ না, ইনসাফ করেন। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। ভাইয়ার আমার, আপনারা কষ্ট করে আসছেন, আজকের এই সময়টা চুল পরিমাণ নষ্ট না হয়। জিন্দিগিতে এক মিনিট সময় আপনাকে আমাকে দেওয়া হয়নি, সেটা আমার দুনিয়ার জন্য প্রয়োজন না, আখিরাতের জন্য প্রয়োজন না। এক মিনিট সময় নষ্ট হয়ে যাওয়া মানে আমার জীবনের অনেক কাজ এক মিনিট করে নষ্ট হইতে হইতে অনেক কাজ থেকে যাবে, সময় শেষ হয়ে যাবে। আপনারা আসছেন, বহুত কষ্ট করছেন, বুঝতেই তো আছেন। একটা মাদ্রাসা অনেকে বলে 9টাতে শুরু হবে, এগুলো দুনিয়া তরিকা বানাইছে, ইফতিতাহি বয়ান, উদ্বোধনী ভাষণ, এগুলো কিচ্ছু দরকার নাই। মানুষ আসছে, কথা বলা শুরু করে দিল, সময় নষ্ট করে লাভ আছে। মনে করেন আমি তো মাগরিবের পরে একখানে ছিলাম, আসার পরে এসেই মজলিস শুরু হয়ে গেছে, হইতেই আছে। এখন বাকি সময় কিছু না কিছু বহুত বড় বড় ওলামারা আপনারা দেখবেন, আল্লাহ দেখাবে আপনাদের। আজকে বড় বড় আলেমদের চেহারা দেখবেন, আপনাদের মনের গোপনে একটা আশা আছে, আমি জানি। সব আলেম, সব তালাবা, যারা ইসলামের কর্ণধারী দেশের, তাদেরকে আপনারা সবাই একসাথে দেখতে চান। চান না? চান না? এক প্ল্যাটফর্মে দেখতে চাই। চাই সে রাজনীতি করুক, চাই অরাজনীতি করুক, আল্লাহর ওয়াস্তে করে, আল্লাহর দ্বীনের জন্য করে, তারা সবাই এক হয়ে যাক। চান না? চান না? আজকে এটা দেখবেন আপনারা, যেটা হয়তো অতীতে দেখতে পারেন নাই। দেখা যাবে এখানে সর্বশ্রেণীর লোকের আগমন হয়েছে সুন্নতের নামের উপরে, সব ধরনের বিভিন্ন মাদারসের লোক। এই খবর পেলাম ফজর আগে হাটহাজারী হুজুর, মোতায়েম সাহেব আসছেন, পটিয়ার হুজুর আসছেন, প্রত্যেক জেলার অসংখ্য উলামা একরাম চলে আসছে। অনুরোধ এইটাই, কেন এত কষ্ট করে টাকা খরচ? টাকাও দেওয়া হয় না, খাওয়াও নাই, দাওয়াও নাই, কিছুই নাই। কি একটা মাকসাদে আপনারা জমা হয়েছেন। এখান থেকে আল্লাহওয়ালা হইয়া বাইরেতে পারছে। কোন রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব। আমরা যে ভুলে গেছি, সব কবরে যেতে হবে, এটা ভুলে গেছি আমরা। ভুলে গেছি কবরে যেতে হবে।
কোথাও যাই তো পকেটের টাকা নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নিশ্চিত করি, একদিনের জন্য বাহিরে যাই তাও ব্যবস্থা করি, ব্যবস্থা না করে গেলেও ব্যবস্থা আছে হবে, এই বিশ্বাস মনের মধ্যে থাকে। কিন্তু কবরে যাইতে হবে না, হবে না, ওখানে কি হবে? মুসলমানরা কি বিশ্বাস করে? ছোট কবরের মধ্যে পয়দা হইলাম, আসমান জমিনের ভিতরের বড় কবরে লালিত পালিত হইলাম, আবার আরেক কবরের মধ্যে চলে যাব। এই তো জিন্দগির খোলাসা। মার পেটে ছিলাম তো মার রক্ত খেয়েছি, দুনিয়ার বাইরেছি। রাযাকাকুম আল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, উনি তৈরি করছেন, তোমাদের খাওয়াইছেন। সুম্মা ইউমীতুকুম, তোমরা আবার মারা যাবে, দেখতেই আছো বাস্তব। সুম্মা ইউহয়ীকুম, কবরে আবার জীবন আসবে। এটা অস্থায়ী জীবন, এটা স্থায়ী জীবন। স্থায়ী জীবনের জন্য কি তোমার ব্যবস্থা? تتزود للذي لا بد منه، تتزود للذي لا بد منه فإن الموت ميقات للعباد. تتزود للذي لا بد منه فإن الموت ميقات للعباد. وتب عن الذنوب وأنت حي، وتب عن الذنوب وأنت حي، وكن متنبها قبل الرقاد. أترضى أن تكون رفيق قوم فهم لهم زاد وأنت غير زادي. تتأسبي كل نفس ذائقة الموت, মৃত্যু তো আসবেই, টেলিফোন করে আসবে না, বইলে আসবে না, টাইম টেবিল নাই, ছোট বড়র পার্থক্য নাই, সকাল বিকাল নাই, যখন আসার আসবে। সায়াতি হিনা ইয়াতি বেলা খাবরিন, গাড়ির মতো তার সময় মতো আসে। প্ল্যাটফর্মে যারা থাকে উঠে তাদের নিয়ে যায়, যারা উঠে না বঞ্চিত হয়ে যায়। কিন্তু মৌতের গাড়ি এমন গাড়ি টাইমলি আসবে, যাদের নেওয়া চুম্বকের মতন টাইনা গাড়ির বইরে নিয়ে চলে যাবে। মাল দূরে থাকলে মাল সারা যেতে। সেই মৌতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? ফজরের নামাজ আমরা আদায় করছি, আল্লাহ তৌফিক দিক। ঘোরাঘুরি না করি, দেখা দেখির মধ্যে না লেগে যাই, সুন্নতের বিরোধী একটা কাজও না হয়। আল্লাহ আমাদের তৌফিক দেব। ইচ্ছা করছি, আশা করছি
তুমি এই মজলিসকে কবুল করে আমাদের সবাইকে আল্লাহওয়ালা বানায় দাও, জাগায় দাও। কি তৈরি করছো এই মজলিসের মধ্যে এসে? আল্লাহ, তোমার সুন্নত, ইত্তেবায়ে সুন্নত, তোমার মোহাব্বত দিল ভরে নিয়ে গেলাম। বাজারে মানুষে কিছু কিনবার কেনাকাটা করার যায়, কিনা নিয়ে আসে। আর যারা ফালতু করে পয়সা নাই, তাদের স্যার পয়সা লাভ নেই। এখানে সুন্নতের বাজার পড়ছে। এই বাজারের ভিতরে ফালতু কাজ করি না, ফালতু সময় না যায়। এই বাজার থেকে আল্লাহর মহাব্বত, আল্লাহর রাসূলের মহাব্বত দিল ভরে নিয়ে যেতে পারে। আল্লাহ তৌফিক দান। ফেরাসত পয়দা হয়, অনুভূতি পয়দা হয় আমাদের আখিরাতের জন্য, অনন্তকালের জীবনের জন্য। আমার ছাত্র ভাইয়েরা, উলামায়ে কেরাম, আমি আপনাদের কদর করতে পারবো না। আর আপনারা কদরের জন্য আসেন নাই, আপনারা আসছেন আপনাদের দিলকে উর্বর করার জন্য। ফজরের সময় খুবই আহাম। এই সময়ে যে আমলগুলো আছে, এটি শুরু করি এখন। যদিও এটা ইনফেরাদি আমল, কোন সময় তালিমি মকসদে, কোন সময় মকসুদে তালিম ও তারবিয়ত, মনের হালাতকে জমাইবার জন্য ইনফেরাদি আমলগুলো ইজতিমাইও করা যায়, দায়মি না করা। তার মধ্যে একটা আমল ফজরের নামাজের পরে। আমার সাথে আপনারা পড়েন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. اللهم أجرني من النار. 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 7 বার পড়া অথবা 21 বার পড়ে সকাল বিকাল শরীরের মধ্যে ফু দেওয়া। নবী আলাইহিস সালাম নিজেও দিতেন, আর হযরত হাসান হুসাইনরা নিজেই পড়ে দিতেন, ছোট বাচ্চাদের নিজেরাই পড়ে দিতেন। সুন্নতে রসুল আমরা ছেড়ে দিছি, ভূতে ধরে পেরোতে ধরে। ফজরের নামাজ খুবই আহাম। প্রত্যেক দিন ফজরের সময় ডাক আছে একটা, আনা ইয়াউম জাদীদ,
আমি তোমাদের সামনে নতুন দিন আসছি। আজকে আসছি, এরপরে না আগে আসছি ওয়ালা বা'দাহু আ'ইদ, পূর্বেও আসি নাই, ভবিষ্যতে আর আসবো না। যা পারো আমার কাছ থেকে হাসিল করে নাও। যদি আমাকে মূল্যায়ন করতে না পারো, আমাকে কাজে লাগাইতে না পারো, যদি পারো ফাআনতুম মিনাস সুআদা ফাআনা সাঈদ ওয়া ইল্লা আনতুম মিনাদ দুনিয়া মিনাল আখিরাতি বিবাঈদ। হাযা ইয়াওমুন জাদীদ কুল্লা সাবাহি কুল্লা ইয়াওমিন দা সাবাহি ينادي ناد أنا يوم جديد وسيأتي بأس شديد عذاب أليم شديد فاتقوا الله أيها الحاذرون। মৃত্যু যাতনা বড় মারাত্মক যাতনা। আমরা আল্লাহ আল্লাহ তো হইতে পারি নাই। হুজুর আলাইহিস সালাম বলছেন, মৃত্যু যাতনা অনেক বড় যাতনা। আমার হবে, আল্লাহ রসুল বলছেন আমার হবে, মৃত্যু যাতনা হবে। আমার মৃত্যু যাতনা যদি পৃথিবীর সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, দুনিয়াতে সব হার্ট অ্যাটাক করে মারা যাবে। আপনারা আলেম, এই হাদিসের কি অর্থ? আল্লাহ রাসূল তবু মৃত্যু যাতনা কেন? উনি তো মাসুম, উনি তো জান্নাতি। আমার নবী আপনার নবী বলছেন। আর যখন সময় হয়েছে, দেখা গেছে আল্লাহ রসুলের উপরে সাকারাতের আসর হইতেছে, মুখ ঘামতেছে, চেহারা মুবারক ঘামতেছে, পানি পড়তেছে, নিজেই নিজে আবার মুছতেছেন, অন্যরা মুছা দিতেছে। ইয়া রব, এটার অর্থে এইটা ভালো মন্দের সাথে সম্পর্ক নাই, ইমানদার গায়রে ইমানদারের সাথে সম্পর্ক না। হ্যাঁ, কম বেশি হয়, কিন্তু ফিজাতিহি মৃত্যু যাতনা সবারই হয়। আপনি যত বড় আলেম হন, আল্লাহওয়ালা হন, বুজুর্গ হন, মুহাদ্দিস হন, শরীরের আঙ্গুলের একটু কাটলে ব্যথা লাগবে না? লাগবে না? এটা কিসের ব্যথা? যে আঙ্গুল যদি আমি এখানে কেটে দিই, কেমন ব্যথা লাগবে? কিন্তু যেটা কাইটে বলছেন, এটা যদি আলগাত পড়ে যায়, ওইটারে কাটলে কোনো ব্যথা লাগবে কেন? ওইটার সাথে আত্মার কানেকশন নাই। এই ব্যথাটা আত্মার কানেকশনের কারণে হয়। এটা তো যে ভালো মানুষ তারও, যে কাফের তারও হয়, কারো হয়। যদি 360টা জোড়ার মধ্যে একটা জোড়ার থেকে আমি আঙ্গুলের একটা অংশ বের করি, এত বেশি কষ্ট। এই আত্মাটা আমার শরীরের রগ রেশার প্রতিটি স্থানে এলে পৌঁছে যেত, সব জায়গায় লেগে রয়েছে। ওইটাকে টাইনে বাইর করা হয়। গুনাহগার হইলে পানিতে চুল যেরকম বের হয়, এইভাবে বের হয়ে আসে।
আসল হইল এটা বাইরনির সময় অসম্ভব কষ্ট হয়। একটা জোড়াতে বাইর হলে যা কষ্ট, কেটে গেলে 360টা জোড়াতে ছিন্ন হয় তো 360 ডবল কষ্ট যাতনা হয়। আল্লাহওয়ালারা কেন জানি, আম্বিয়ারা কেন জানি এটার থেকে মুক্তি চায় না। আম্বিয়ারাও মুক্তি চায় না, আল্লাহর ওলিরাও মুক্তি চায় না। তবে আমরা সহ্য করতে পারবো না। মুক্তি যাতনার কারণে মুখের থেকে কোনো কুফরি কালিমা না এসে যায়। বিপদের সময় অনেক সময় মানুষের মুখ দিয়ে কুফরি কালাম এসে যায়, না এসে যায় চাপের কারণে। এই জন্য বড় হয়েছে, যখন কোন লোক মারা যায় তার কাছে বসে কোনোদিন বলবো না পড়ো 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 লা ইলাহা পড়ো, এটা বলল না। সে খুব যাতনায় আছে, বারবার তুমি পড়ো পড়ো বললে হইতে পারে রাগ হইয়া অতিষ্ঠ হইয়া বলল যাও আমি পড়বো না, তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে। তুমি আস্তে আস্তে মধুর সুরে কাছে বৈশা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরতার কাছে বসে বসে সে শুনতে থাকবে। শুনতে থাকলে তার অনুভূতিতে আসবে। এটার একটা আসর আছে। একজন আরেকজনের কাছে বসে যখন জিকির করে তার দিলের মধ্যেও আসর হয়, বৃষ্টি পড়ে, দিল উর্বর হয়। এমনি ভাবে কাছে যে থাকে তার উপরেও আসর হয়, তার মনের মধ্যে এই আওয়াজ আসতে থাকে। দেখবেন নামাজ পড়তেছেন আর আপনি আওয়াজ করতেছেন। অনেকে নামাজ হইতেছে ওই গপ্প করে, ওখানে গপ্প করে, ওখানে গপ্প করে, হাতের উপর থেকে চাপ্পল জুতা ছেড়ে দেয়, ছট করে আওয়াজ হয়। ফলে হে যে নামাজ পড়তেছে নামাজ পড়তে পারে না। চাপ্পলের আওয়াজের কারণে তার তাওয়াজু খুশু খুশু কমে যায়। কি বিষয়? ওই যে সাথী যা করে ওইটার আসর দিলে ঢুকে যায়। আপনি যদি সাথী হইয়া ওখানে বসে গপ্প করেন আর সবাই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
আশেপাশে যা থাকে সকলের শরীরে মনে দিলে আসর হয়ে যাবে। হযরত কাসেম নামে তো বিশ্ববের নাম শুনছেন না? উনি কে? ওনার আসল নাম খুরশিদ নাকি জানি। কাসেম আসল নাম না, ওনারা অনেক নাম। তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আমাদের দেওবন্দের কত বড় ব্যক্তিত্ব ছিলেন, বইলে শেষ করা যায় না। আমার অনেক সময় মনের মধ্যে গলত ধারণা এসে যায়, এরা যদি দুনিয়া থাকতো, ছিলেন, তারা যদি নবুয়তের দরজা খোলা থাকতো, কাসেম নানতুবি, হযরত গঙ্গোবী, হযরত মাদানী, হযরত থানভী, শেখুল হিন্দ কাশ্মীরি, এরা মধ্যে সব নবী হয়ে যেত। হযরত থানভী, হযরত মাদানী, এটা সব নবী হয়ে যেত। উনি একদিন যাইতেছিলেন রাস্তা দিয়া, তখন তো পাংখা ছিল না। শরীর যে কিরকম গরম হয় গরমের দিনে বুঝেনি, সারা শরীর ঘামতেছে। খাদের সাথে সাথে যাইতেছে, যায় এক জায়গায় বা এক বাড়িতে পড়ছে। তো আগের যুগে ছিল না এই পাংখা, একজন এবার টানতো পাংখা, বিশাল বড় পাংখা থাকতো, এইখানে দুইটা পাংখা, এইবার টানতো না একজনে, চরখা পাংখা না, বা এমনি মনে করেন এই যে আমি বসে রইলাম, আমারে একজনে পাংখা দেয়া পাংখা করলো, বাতাস দিল। খাদেমে জিজ্ঞাসা করছে, হযরত এই যে কবরের মধ্যে মানুষকে দাফন করে, দেখা যায় আল্লাহওয়ালা দাফন হয়েছে, পার্শ্বে দেখা যায় একজন শরাব কুর্দা খেলেছে, কবরের মধ্যে দাঁত ফিরেছে, কেউ ভালো কেউ গুনাহগার। তাহলে আল্লাহওয়ালা যে এনে থাকেন, তার উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয়, এ পাশে যে গুনাহগার, ওরও কি কোনো লাভ টাভ হয়, বাতাস টাতাস পায়? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালাদের পার্শ্বে জাহান্নামের আগুনে না, জান্নাতি কবরের পাশে কবর দান করো। যেতে তো হবেই কবরে, যেখানে আযাব হইতেছে ওর পাশে না, মুকদ্দাস জায়গা। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, হুজুর নিজে বলে গেছেন এইখানে আমারে দাফন করবা। তাই মনের মধ্যে কামনা, মৃত্যুটা যদি মদিনায় হইত, জীবনে কিছুই চাইনি, আল্লাহর কাছে চাইছি, শেষ সোনা মদিনায় হয়ে যেত। রাস্তা দেখি না, তকদিরে কে আছে জানি না। আল্লাহওয়ালাদের সাথে হইত, সুন্নত মোতাবেক তদফিন হইত। এখন তদফিন সুন্নত মোতাবেক হয় না, আলেবারে নিয়ে একদিন দেড় দিন আধা দিন চলে যায়, দাফন করে না। সুন্নত ছিল তাড়াতাড়ি দাফন করো। মানুষ জমানের চিন্তা করো না, মানুষ বেশি হোক চিন্তা করো না, 1, 1.5, 2, 3 ঘন্টার মধ্যে দাফন করো। আমাদের দেশে কি হইল, খালি ফেসবুকের মধ্যে অমুক অসুস্থ হয়েছে, ফ্যাশন হয়ে গেছে। হাসপাতালে শুয়ে রয়েছে, এটাও দেখায়।
নাকের মধ্যে লাগাইছে এটাও দেখায়, শরীর খোলা এটাও দেখায়, ডাক্তারে কাটাছিড়া করতেছে এটাও দেখায়, মারা গেলে লাশ দেখায়, জানাজা পড়তে থাকে মানুষ, তখন এটাকে রিলি করে সারা দুনিয়াতে দেখায়। এত বড় আলেম তাদের দেখায়, দাফন করতেছে এটা দেখায়, দাফনের এনে ফটো তুলে, এই সবগুলো হারাম কাজগুলো হইতেছে। দাওয়াতুল হক ইসলাহে মুনকারাত চায়, ইসলাহে ফাওয়াহিশ চায়, এগুলো যে না যায় এগুলো করে লেট করতেছে। সারা দেশ থেকে লোক আসবে, বিরাট বড় ইজতেমা হবে, এটা দেখায় আবার বলে ঢল নামছে, এই সর্বনাশ করতেছে। এটি যে এক কঠিন গুনার কাজ একটুকু মনে হচ্ছে না। স্বাভাবিক হয়ে গেছে এই দেশে, সব আলেমদের করা হচ্ছে, অন্যরা এটি শিখতেছে। ভাইয়েরা আমার, কি হইল আমাদের? ভাত খাইতেছে হেনে পটুরায়, এক পাও হুন্ডার মধ্যে আরেকটার নিচে খাড়ায় গপ্প করতেছে, ফটো তুলে, খানার সামনে রেখে ফটো তুলে, ঘুমায় রয়েছে হুদাই শুয়ে ফটো তুলে, 4-5 জনে মিলে হাতে ধরে ফটো তুলে। অতি হারাম। আশ্চর্য, টুপিওয়ালায় তুলে, ছাত্ররা উস্তাদরা তুলে, ফেসবুক নিয়ে চলে, এক একটা নবীর কলিজার মধ্যে আঘাত লাগে। সহ্য করো কেমনে? কিসের এলেম পাবে তোমরা? কিসের মারিফত আসবে আমাদের দিলে? আমরা তো পশু হয়ে গেছি, এই জন্য কেউরে ক্ষমাও করতে পারি না, দয়া করতে পারি না, মায়া করতে পারি না, মোহাব্বত করতে পারি না, বুকে নিতে পারি না, সহ্য করতে পারি না। মানুষ মানুষ পশুর মতো একজন আরেকজনের তে সরে যেতেছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাযযু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ওই নম্রতা, ওই স্বাধীনতা কথার মধ্যেও নাই, কাজের মধ্যেও নাই, মোহাব্বত নাই, খালি আদাওয়াত, ত্যাগ নাই, স্বার্থপরতা। এই কি আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে? সব গুনার আসর। হযরতের কথা, গুনার আসর হচ্ছে কেন? জাতি ধ্বংস হয়ে যেতেছে। সবচেয়ে বেশি আলেমে আলেমের বদনাম করতেছে, সবচেয়ে বেশি ছাত্রে ছাত্রে বদনাম করতেছে, ফেসবুকের মধ্যে যা ইচ্ছা তা লিখে দিতেছে, মুরব্বীদের সব চুর ডাকাত বানায় সরছে। এই কি অবস্থা হয়েছে? আল্লাহ আমাদের হেফাজত করুন। يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين
বাঁচতে চাও, আল্লাহওয়ালাদের হাত ধরো, আল্লাহওয়ালাদের সাথে থাকো। আসর হবে, আসর হবে, হবে, হবেই। নানু তুমি সবকে এই মন নিয়ে একজনে জিজ্ঞাসা করছে, এই মন নিয়ে জিজ্ঞাসা করছে, আর যে কবরটা যদি আল্লাহর পাশে হয় তাহলে কি হবে? আল্লাহওয়ালাদের কাছে বসলে তো হজরতে জাযাকাল্লাহ হজরতে ওনারে বলছে, জবাব দেয়নি, চুপ থাকো। বুজুর্গরা কাজের মধ্যে একমত থাকে, কৌশল থাকে। প্রশ্ন করছে যে হুজুর, কবরের পাশে যদি আযাব দাফন লাভ হইব কিছু? উনি জবাব দেন নাই। বুজুর্গদের তরিকা, জবাব দিবে, তোমার প্রশ্ন করছো জবাব দিবে, সময় মতো দিবে, বাস তুমি একটু ধৈর্য ধরো। পরে যে এখানে বসছে যে পানি পাখায় এলো, তখন জিজ্ঞেসেন খাদেমকে, এই তুমি পাখা কারে পাখা করতেছ, কারে বাতাস দিতেছ? বলো হুজুর আপনার শরীরটা ঘেমেছে, আপনার হাইটে আস্তে আস্তে শরীর ঘেমে গেছে তো আপনারে বাতাস দিতেছে। আমার সামনে যে আরো 4 জন বসে রয়েছে, 2 জন বসে রয়েছে, তোমার বাতাস আমারে লাগতো, ওদেরও লাগেনি। দেখো, যদিও বাতাস আপনারে করতেছি, কিন্তু তাদের শরীরেও বাতাস লাগতেছে। বলে এইটা হইল তোমার প্রশ্নের জবাব। আল্লাহর ওলিদের উপরে যখন আল্লাহর রহমত নাজিল হইতে থাকে, তো এটার সিটা ফিটা চারপাশে যারা থাকে ওই কবরবাসীর উপরেও নাজিল হইতে থাকে। একটা ছেলেকে মুহাদ্দিস বানান, ইবনে উয়াইনা বানান, আপনারা দাফন করতে পারে বানান, কাফন করতে পারে এইরকম বানান, ছেলেরে বানান, নাতিরে বানান, নাহিলে যে কোনো গরিব এতিমের একটা লোকের আপনি বানায় রাখেন, কাজে আসবে। তরবিয়ত করেন, বানায় রাখেন, কাজে আসবে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নিজের সন্তানে যে দোয়া করব, এটা বুক সিরাপ দোয়া হবে, কলিজার থেকে আসবে। আর আমি দোয়া করব, চোখের পানিও বের করব, ওই রকম হবে না, ওই রকম হবে না। ছোট থেকে এভাবে তৈরি করে তুলতে হবে। আল্লাহওয়ালার কবরের পাশে কবর হোক। হযরত মূসা আলাইহিস সালাম, ওনার সব ঘটনা জানে মানুষে। শেষ পর্যন্ত যখন মৃত্যু আসছেই, তখন উনি বলছেন যে আল্লাহ, মৃত্যু যখন হবেই তা আমাকে ওই বাইতুল মুকাদ্দাসে না, বাইতুল মুকাদ্দাসের পাশে আল কাসিবুল আহবার, ওই যে লাল মাটি, ওই জায়গাটার মধ্যে আমরা দাফন করবেন। বাইতুল্লাহর কাছে, বাইতুল মুকাদ্দাসের কাছে, বাইতুল্লাহর মধ্যে না, এনে বাইতুল মুকাদ্দাসের মধ্যে না। তাহলে মানুষে মসজিদ বানানো শুরু করবে, কবরের উপরে সিজদা করা শুরু করে দিবে। তাই একটু দূরে থাক, কিন্তু পবিত্র জায়গার মধ্যে থাক। তাহলে উনি আশা করছেন পবিত্র জায়গায় যাতে কবরটা হয়। ভাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা কোনটা? মদিনা শরীফ, রওজায়ে আতহার, আরশের চাইতে দামি। বুজুর্গরা জীবন ভরা কাঁদছেন, যাদের আল্লাহ কবুল করছেন জান্নাতুল বাকিতে জায়গা হয়েছে।
জান্নাতুল বাকি ছোট্ট ছিল, আমিও দেখছি। সেই জান্নাতুল বাকি এখন কয়েক মাইল এরিয়া হয়েছে, খালি বাড়তাছে। অনেকে প্রশ্ন উঠায় যে আসলটার মধ্যে বাড়াইলে একই হুকুম হইব নাকি? এই যে আমরা নামাজ পড়বো, এই মসজিদে বাইরে রাস্তাঘাটে যাইব, এটার হুকুম কি দুই হইব না এক হইব? আল্লাহর এনে কিন্তু সবের কমই আছে নাকি? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল বাকিতে, তাহলে তোমার ইচ্ছা মতে ভালো আল্লাহওয়ালার সাথে দাফন হওয়ার জায়গা দিও। দেরি করো না ভাইয়েরা আমার। কোন মাইয়েতের লাশ তোমরা ফেসবুকে দেখায়ও না, জানাজা ফেসবুকে দেখায়ও না। দেরি করো না, ফটো তুলো না, রিলি করো না, কোন লাভ নাই। গুনাহ হয়, যারা গুনাহ করে এগুলোর দ্বারা তারা দলিল পেশ করে। তুমি তো মারা যাও, ওসিয়ত করে যাও। যেমন আমি আমার সবাইকে ওসিয়ত করছি, 2-3 ঘন্টার মধ্যে আমাকে দাফন করব। যেখানে মারা যাই সেখানেই দাফন করব। 1 মিনিট লেট করবো না আমার জন্য। জীবন বড় সুন্নত সুন্নত করে গেলাম। কবুল করার মালিক আল্লাহ, আমারও তোমরা বেউন্নতি করো না। দুনিয়ার স্বার্থের জন্য আমাকে দেরি করো না। অমুক জায়গায় নিয়ে যাও, অমুক জায়গায় নিয়ে যাও, অনেক লোক হবে, এটার দরকার নাই। যেখানে মারা যায় সেখানে যাইতে তো হবে। আখিরাতের পুঁজি নেও, বুজুর্গদের পাশে যাতে জায়গা হয়ে যায়। হযরতে ইমাম মালিক 25 বছর মদিনার থেকে বাইরে হন নাই, জুতা পরতেন না, নবীর সম্মানে জুতা পরতেন না। আবু হানিফা একবার গেছেন, কতবার 55 বার গেছেন, মদিনার মধ্যে জুতা দেন নাই। এমনকি একবার তাড়াতাড়ি মদিনাতে বাইরেতে চান, মানুষের সন্দেহ হয়ে গেছে যে উনি মদিনায় থাকবার চায় না, করে মদিনাতে বাইরে যাবার চায়। পরে জানা গেল 7-8-10 দিন ধরে পেশাবও করেন না, পায়খানাও করে না। কেমনে মদিনায় পায়খানা করে? কোন জায়গার মধ্যে হুজুরের পায়ে পড়ছে, কদম মুবারক পড়ছে, এমন তারা। আমরা খেলাধুলার মতো হয়ে গেছে, শরীয়তটা আমাদের খেলুনা হয়ে গেছে, যার যেভাবে মনে চাইতেছে। শরীয়তের মেয়র হল সুন্নত ভাই, এইটা বুঝবার জন্য আপনারা এখানে আছে। শরীয়তকে বুঝা আল্লাহ আমাদের দিল খুলে দেয়। গুনাহকে যেন আমরা বাতিনি চোখে গুনাহ দেখি, নেকিরে যেন নেকি দেখি। আল্লাহ আমাদের শেষ জীবনটা সুন্নতি জীবন বানায় দাও, থাকার জায়গাটা আল্লাহওয়ালার সাথে করে দাও। কিছু পুঁজি নিয়ে যাওয়ার তৌফিক দান করো। ভাইয়ারা আমার, গুনাহ তো হয়ই, যত পুঁজি আছে সর্বশ্রেষ্ঠ পুঁজি হইল আপনার চোখের পানি। যেটা গুনার ভয়ে, আল্লাহর নাফরমানির ভয়ে চোখ দিয়ে বাইর হয়। 1 ফোঁটা পানির বহু দাম। পৃথিবীর কোটি কোটি সমুদ্র, সাগরের পানি আল্লাহ আপনার জন্য, আমার জন্য, সৃষ্টির জন্য তৈরি করছেন।
আল্লাহর চুল পরিমাণ প্রয়োজন নেই। কেন প্রয়োজন করছে? আপনার জন্য, আমার জন্য এই শরীর, বিশাল বিশাল সমুদ্রের পানি আমাদের জরুরতের জন্য। আর মানুষের চোখের যে পানিটা, আল্লাহ বলেন সমুদ্রের পানির তোমার যেমন প্রয়োজন, কলস ভরে রাখো, টাঙ্কি ভরে রাখো, তোমার চোখের পানিটা এইটা আমার প্রয়োজন, আমি এটা টাঙ্কি ভরে রাখি। এই চোখের পানি সাক্ষী দিবে, তোমার দিলের অবস্থার সাক্ষী দিবে, এবং তোমার নাজাত হয়ে যাবে। জানি না, এক ঘটনা শুনছি, কিতাবের মধ্যে দেখছি, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, মারা আমাদের বুজুর্গরা যখন লেখেন, অনেক সময় ঘটনা বাস্তব হয়, অনেক সময় বতরে মিসাল পেশ করে। আল্লাহর যে রহমত আমার কাছে ভালোই লাগে, বুঝাইবার জন্য বলছেন। হাশরের ময়দানে সাক্ষী কোন সাক্ষী নাই, এখন তার জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামের ফয়সালা হবে। তখন একটা চুল, চোখের একটা চুল, সে বলছে আমি একটা সাক্ষী আছি। কি তুমি? একদিন বিরাট মজলিসের মধ্যে মানুষ কাঁদতেছিল, এর কলিজাটা পাষাণ্ড, কিন্তু ওই দিন চোখের একটু পানি বের হয়েছিল, আমি একটা চোখ, এই চোখের একটা চুল আমি ভিজে গেছিলাম। অনেক পানি বের হয় নাই, সবাই যেহেতু কাঁদতেছে, এইটুক হয়েছিল যে একটু সামান্য পানি বের হয়েছিল, ফলে আমি ভিজে গেছিলাম। ওখানে লেখা আছে, আল্লাহ পাক তুমি কাঁদছিলে আমার জন্য, ক্ষমার জন্য, সাবাকাত রহমতি আলা গযবি, আমার নাম গফফার, আমার নাম গফুর। তুমি আর কারো কাছে হাত পাতো না, কারো দিকে তাকাইলে না, চোখের পানি আমার জন্য বের করলে, আমি তোমাকে সব মাফ করে জান্নাতে দেব। এই জন্য আমি বললাম, ভাই, আমাদের আখিরাতের একটা বড় পুঁজি হইল চোখের পানি বের করা। আল্লাহ যে কেমন দয়ালু, অনেকের কান্দন আসে না, তো কলেজ কান্দনের বাহানা করো। আমরা এটারে বেদকানি বলি, বিষকানি বলি, নারাজ হয়ে দুঃখ পাই। আল্লাহ বলে তুমি মুখে এরকম করো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমি এটাই মাইনা নেব। ভাইরা আমার, ছুটে গেছে কথাটা সাকরাতুল মউত। এটা স্বভাবগত একটা যাতনা, এটা ভালো মানুষের হয়, মন্দ মানুষের হয়। কিন্তু যদি মানুষ মন্দ করতে থাকে, তাহলে বৃদ্ধি পায়, আর যদি গুনাহ না করে তো এটা বৃদ্ধি পায় না। যেমন মহিলাদের হায়েজ, ঋতুস্রাব হয়, এটা জন্মগত ব্যাপার। এটা ভালো নেককার মহিলা আর গুনাহগার মহিলার পার্থক্য নাই, সবারই হয়।
কিন্তু বিশেষ কারণে একজনের বেশি হয়, আরেকজনের কম হয়। বনি ইসরাইলের যুগ পর্যন্ত বনি আদমের প্রথম মহিলা হাওয়া, তারও হয়েছে। আর আজীব রহস্য, যে মহিলার ঋতুস্রাব হয় না তার বাচ্চা হয় না। আল্লাহ এটার মধ্যে কি হিকমত রাখছে? হায়েজ নাই তো বাচ্চা নাই, হায়েজ হইলে বাচ্চা হয়। হাওয়া প্রথম মহিলা, ওনারও হায়েজ হয়েছে। বনি ইসরাইলের যুগ পর্যন্ত হায়েজ হয়েছে, ব্যথা ছিল না, অনেক বেশি ছিল না, সামান্য ছিল। কিন্তু বনি ইসরাইলের যুগে মহিলাদের চরিত্র খারাপ হয়ে গেছে, অনেক বেশি খারাপ হয়ে গেছে। রাস্তাতে পুরুষরা মসজিদে যেত, তারা ছায়া ছায়া দেখত। মসজিদে নামাজ পড়তে যাইত, পিছনে দাঁড়াইত। যখন পুরুষরা সিজদায় যাইত, তখন তাদের পিছা দেখত। পিছা স্বাভাবিক থাকে না, যে বাড়তি কাপড় হয় তো পিছনে দিয়ে তাকাইলে দেখা যায় লজ্জাস্থানের কিছু অংশ খুশিয়ে দেখা যায়, লড়ে দেখা যায়। আমাদের দেশে অনেক মানুষ জামা পরে, পায়জামা পরে, গেঞ্জি গায়ে নামাজ পড়ে, পেট্রোল পরে নামাজ পড়ে সিজদা যায়, তো দেখা যায় গেঞ্জি আর তার পিছনের পটলুট বানায় পরে যে ফাঁকে দেয়, শরীর বেরিয়ে যায়। কাপড় যদি টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত থাকে তো পিছে দেখা যায় না কিছু। কিন্তু যদি শুধু কাপড়টা কোমর পর্যন্ত, কোমর একটু নিচে হয়, তো সিজদাত গেলে তো পিছনে অন্ডঘুষ দেখা যায়। মহিলারা, পুরুষরা যখন সিজদা যেত, তারা সিজদা না যায় এটা দেখত। শরীয়তে ইসলামী, আমাদের শরীয়তে এই জন্য বলছে নেসফু শাক পর্যন্ত জামা রাখো, সিজদায় গেলে যেন পিছনের আকৃতি দেখা না যায়। কাপড় ঢোলা রাখো, শরীরের লজ্জার জায়গাগুলো দেখা না যায়, যে পিছনে তাকে তার নামাজ নষ্ট হয়। হুজুর আলাইহিস সালাম বলছেন সাহাবাদের, হে মহিলারা, তোমরা যারা পিছনে নামাজ পড়ো, নবীর কারণে মসজিদে দাঁড়িয়ে তো মকরু লেখছে, এখন ওলামারা মকরু লেখছেন, ফাসাদ হয়, ফিতনা হয়। হুজুর বলছেন, তোমরা যারা মসজিদে আসো আমার নবীর ইমামতির জন্য আসবা, কিন্তু সিজদা করবে যখন পুরুষরা, তোমরা মাথা আগে উঠাইতে পারবে না। আগে পুরুষরা মাথা হইয়া দাঁড়াইবে, তারপরে মাথা উঠাইবা। হে মহিলারা, ওরা পিছনে ইমামের সাথে সিজদায় যাইবা। আল্লাহু আকবার, সামি আল্লাহ যখন বলে, তোমরা মাথা উঠাইবে না। যখন তোমরা মনে করো যে পুরুষরা মাথা উঠে সারছে, তখন তোমরা মাথা উঠাইবা, নাহলে পিছনে দেয়া ওই জায়গাটা দেখা যাবে
যেটা মানুষকে গুনার কাজের দিকে আকৃষ্ট করে, তোমাদের নামাজ নষ্ট হবে, নেকির জায়গায় গুনাহ হইয়া আরো কঠিন অবস্থা হয়ে যাবে। আমাদের দেশের ভাইদেরকে বুঝাও, তারা নামাজের মধ্যেই কারবার করে। সিজদা গেলে পিছনে কাপড় দেখা যায় খুলে গেছে, আর না হলে সিজদা গেলে দুই পাছার মধ্যে হয়ে যায়, বোঝা যায় যে এইটা অর্ধেকটা, এটা অর্ধেকটা। আর অনেক জায়গায় দেখা যায় খুশিয়া তাইনের সাপ লঙ্গির মধ্যে বা জামার মধ্যে রয়ে গেছে। এটা পিছনে যে একজন রুকু করে সিজদা করে, তার চোখে কি অবস্থা হয়? এগুলো ছোট ছোট মশলা, কিন্তু বিরাট ক্ষতিকর। মৃত্যু যাতনা এইভাবেই বাড়ছে। ইহুদিরা যখন মহিলারা পুরুষদের চরিত্রহীনতার দিকে নিয়ে যাচ্ছিল, মহিলারা এইগুলো করতেছিল মসজিদে ঢুকে, পুরুষের সাথে গেঞ্জাগেঞ্জি করে, পুরুষের সাথে কথা বলে, পুরুষকে আকৃষ্ট করে, পুরুষের পিছা দেখে, পুরুষের অন্নঘুষ দেখে, তখন তাদের হায়েজের মাত্রা এমন বেড়ে গেল, অনেক বেশি বেড়ে গেছে। এই যে এখন পর্যন্ত কাসরত হায়াজ হয়, বুখারী শরীফে এটা লেখা, হায়াজ বেড়ে গেছে। গুনার কারণে বেড়ে যায়, ঠিক সাকরাতুল মউত, এটা স্বাভাবিক। কিন্তু যারা গুনাহ করে তখন সাকরাতুল মউত বেড়ে যায়। হুজুর বলেন, আমার সাকরাত যদি, নবী বড় ছিলেন, উনি গুনাহগার ছিলেন না, উনি নিষ্পাপ ছিলেন। নবী আলাইহিস সালাম গুনাহ করতেন না, বেগুনাহ ছিলেন? জোরে বলে যে ভাইয়েরা ওনাকে গুনাহগার, নবীদের গুনাহগার বলেন। আল্লাহ তাদের বুঝবার তৌফিক দাও, তাদের মাফ করে দাও, তাদের জবান ঠিক করে দাও। কুফরি কালাম এটা। উনি কোন গুনাহ করলে, নবী হইয়া গুনাহগার হইলে, তাহলে আমরা ওনারে নবী মানব কেমনে? উনি কোনটা সত্য কোনটা মিথ্যা বলছেন আমরা কেমনে বুঝবো? ওনার উপরে আস্থা রাখবো কেমনে আমরা? অথচ কোরআনে বলছে, মা কানা লিমুমিনিন ওয়ালা লিমুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু। ইখতিয়ার নাই, বাধ্য ওনাকে মানতে আমরা। যেমন হায়েজ বাড়ছে গুনার কারণে, এমনি ভাবে সাকরাতুল মউত বাড়বে গুনার কারণে। ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। এটার তরিকা কি? পুলিশ যখন চুরের দরবার যায়, পলায়, যদি নদী থাকে তো এটার মধ্যে পলায়, পানির মধ্যে ডুবায়া পুলিশতে বাঁচে থাকবার জন্য পানির মধ্যে ডুব দেয়। কতক্ষণ লাগবে? পরে আবার নাকটা বাইর করে দেয়, সুর ডাকাইতে, ওই যে পুলিশ হইতেছে, আবার ডুব দেয়, আবার ডুব দেয়, আবার ডুব দেয়, আবার ডুব দেয়। এই আত্মাকে যখন বাইর করে, যখন গুনাহগার হয়, ওয়ান্নাজিআতি গারকা, ওটা টাইনে বাইর করে, তখন সে শরীরের মধ্যে, শরীরে এটাকে নদী মনে করেন, এটার মধ্যে ডুব দে আত্মাটা শরীরের বিভিন্ন অংশের মধ্যে ডুববে থাকবার চায়, টান দিয়ে বাইর হয় না। গারকান ইয়াগরিকু গারকান, বারবার ডুব দে,
বাইরেতে চায় না, বাইরেতে চায় না, বাইরেতে চায় না। আরেক দল যখন ডাক দেয় পাগল হয়ে যায় বাইরেবার জন্য। ইমাম শাফি সাহেব বলেন, যখন আমি এই আয়াত শুনলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি فادخلي في عبادي وادخلي جنتي فادخلي في جنتي يا أيتها النفس المطمئنة اخرجي راضية مرضية من نمرك بالرضية مرضية سبحان الله وسنة الله রাদিয়াতাম মারদিয়াতান, খুশি খুশি বের হয়ে আসো। ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতুস সালিহাতুল মুতমাইন্নাতুল মারদিয়া, বের হও, বের হও। তুমি যখন প্রথম রাত্রে, বাসুদের রাত্রে তোমার স্ত্রীর অপেক্ষা করো, তোমার মৃত্যুর আগে জান্নাতের মধ্যে হুর পরীরা এইভাবে তোমার জন্য অপেক্ষা করতে থাকে। আমার মনে হয় আল্লাহ অপেক্ষা করেন, বুঝানির জন্য বলতেছি। না হলে এই আয়াতটা কে পড়ছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, এটা কে বলছে? ওয়াদখুলি জান্নাতি। হযরতে ইমাম শাফি সাহেব বলেন, মৃত্যু আমার খুব ভয় লাগতো, খুব ভয় লাগতো। ফাদখুলি ফি জান্নাতি, জান্নাতে যে মানুষ পাবো না, কি হইব? এই যে সকাল থেকে বই রয়েছি, খালি শান্তি লাগতেছে, সময় যাইতেছে, সময় যেতেছে, আমি টের পাইতেছি। আমার দিনের বেলা রাত্রে বেলা ঘুমাই না আমি, আমার পুরাই 40-80 বছরের জন্য ফজর করে একটু ঘুমাই। রাত্রে ঘুমানোর চেষ্টা করতেছি, সকালে না ঘুমাইলে আর সারাদিন চলতে পারি না। আগে 2-3 দিন না ঘুমাইলে, এই যে বইয়া গপ্প করতেছে, আমার ঘুম টুম কিছু নাই। কিন্তু যদি আপনারা না থাকতেন, ফজরটা পড়ে শুয়ে পড়তেন। এখন আপনাদের লয়ে বয়ে নিয়েছে, আরে আনন্দ লাগতেছে আমার, আপনারা লাগতেছে নি? বুঝাই তো যায়, বসার বাপ দিকে বোঝা যায়। হযরত ইমাম শাফি বলেন, যদি আল্লাহ বলতো ফাদখুলি ফি জান্নাতি, আমার জান্নাতে যাও, আমার ভয় লাগে। এত বড় জান্নাত, একা একা থাকবো, একা ঘরে থাকলে ভয় লাগে, স্বর্ণের ঘরে থাকলেও ভয় লাগে, খাওয়া দাওয়া সব থাকলেও ভয় লাগে। হযরত আদম আলাইহিস সালামের শান্তি হয় নাই, খালি অশান্তি, খালি অশান্তি, খালি অশান্তি। আল্লাহ বলে, জিজ্ঞে কি হয়েছে? বলে, কি জানি আমার মনটা কেমন খালি খুঁতখুত করে, ভাল লাগে না, আরাম লাগে না। কাছে ঘুমাইয়া যাও, ঘুমাইয়া দিছে। উঠতে দেয় যে তার মাথার পাশে হযরত হাওয়া বসে রয়েছে, দেখিয়া এইবার ছায়া রয়েছে, আর বলে, আল্লাহ আমার মন শান্তি হয়েছে। বিবিকে মোহাব্বত করা শিখেন, বিবিকে হাওয়ার মতো মর্যাদা দেন। আল্লাহু আকবার। হযরত ইমাম শাফি বলেন, যখন আল্লাহ কি বলছে দেখছো, চিন্তা করছো, হাদিস কোরআন পড়ো,
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই একা থাকবা না তো, হে নফস বের হয়ে আসো, আমার প্রিয় বান্দা যারা তারা তোমাদেরকে জান্নাতে ইস্তেকবাল করবে। আগে সাহাবারা আসবে, গাজীরা আসবে, হাজিরা আসবে। আগেতে যারা ইল্লিনে আছে, জান্নাতে আছে, ইল্লিন নামক জান্নাতে আছে। আসল জান্নাত আসরের বিষয় পরে, এর আগে ইল্লিনে থাকবে। তোমরা ওই ইল্লিনে ঢুকার আগে দিয়া একটা কান্তারা নামক এলাকা থাকবে, পুল পারনির পরে। ওখানে তারা অপেক্ষা করবে, ওখানে ভালো ভালো লেবাস পড়াবে, সব করবে। ওখানে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলান। আল্লাহ জন্য ওই যে অপেক্ষা, অপেক্ষা। এখনো আল্লাহর কাছে যায় সারি নাই, বলে আমার সালাম আগেই পাঠায় দাও। ফেরেশতারা শুনাইবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এরপরে যখন জান্নাতে একটা সময় আসবে, তখন আল্লাহ আপনাকে সালাম দেবেন। চান না, চান না? তাইলে সুন্নতের খেলাফ যাই না, শুই না, সুন্নতের খেলাফ কাজ করবেন এইরকম কয়জন আছে? হ্যাঁ, মসজিদে বৈশা থাকে, কথা শুনেন না, বুঝেন না, তো কার কথা শুনেন কেন? আমি তো বলছি, একবার না, দুইবার না, তিনবার বলছি। কারা কারা কি বলছি? সুন্নতের খেলাফ করতে কে কে রাজি আছেন? আপনারা হাত উঠে বেরিয়েছেন। ও, অর্ধেক মানুষ বোধহয় ঘুমাইতেছে আমার মনে হয়। সুন্নতের খেলাফ যাই না, কাজ করবেন না, হাত উঠে দেখান। আল্লাহ তৌফিক দাও। যদি খেলাফ হয়ে যায়, তাখির ছাড়া তওবা করবেন, আরো হাজারো মানুষের কাছে সুন্নতের দাওয়াত পৌঁছায় দিবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। এইটাই রাস্তা। এই সালাম পাওয়ার, অগ্রিম সালাম পাওয়ার, আল্লাহর অপেক্ষা করলে লোকটা কথা নিয়ে সম্মানী হয়। আল্লাহ অপেক্ষা করে সালাম পাঠায়। কতটুক প্রিয় হওয়া যায়? এই প্রিয় হওয়ার কোন রাস্তা নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করো, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ, ফাতামাসসাকু বিসুন্নতি। আল্লাহর মুহাব্বত ছাড়া আল্লাহর জান্নাত পাইবে না, আল্লাহর কাছে স্থান পাইবে না। আল্লাহর মুহাব্বত যদি পাও, সব পাওয়া গেলা। সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আজকের মজলিস বড় ধৈর্যের মজলিস। খালি গুনাহ করতে মনে যাবে, খালি গপ্প করতে মনে যাবে। আমি কালকে রাত্রে বলছি, আমি কি করব বুঝি না। এইসব সভা বন্ধ করে দেওয়া উচিত। এত লোক হবে, এর মধ্যে দেখা যাবে 1000, 2000, 3000, 4000, 5000 লোকে নামাজ পড়ে নাই। যত বড় সভা হয়, ওখানে দেখা যায় ছাত্ররা খেদমত করতেছে, বড় বড় হুজুররা ওই কোনার মধ্যে বসে নামাজ পড়তেছে, তার কয়েকজন মুরিদ লইয়া বসে গপ্প করতেছে। এই দিক দিয়ে দিনের আলোচনা হইতেছে, খবর নাই। সে মুরিদরা লয়ে কোনায় বসে রয়েছে, আরেক আলেম ওই খাদেম লয়ে এখানে বসে রয়েছে। এখানে বয়ান হইতেছে,
মস্ক হইতেছে তাদের খবর নেই। প্রত্যেকটা সবার মধ্যে হাজার হাজার, এই যে আজকের সভা, আমার মন খুব বেশি ব্যথিত। আল্লাহ যদি জিগায় তুমি সালানো দাওয়াত লোকের মজলিস ডাকতে, সেখানে 50,000 লোক হইত, 5,000 লোক নামাজ পড়তো না। তো একসাথে 5,000 লোক নামাজ বাদ দে কোথায়? কোন মসজিদে বাদ দে না। পৃথিবীর কোন মসজিদ নাই যেখানে যারা নামাজ পড়ে এলো অর্ধেক বা 3 ভাগের 2-4 জন নামাজ বাদ দেয়। আর এখানে যত বড় সভা, 50,000 লোক হবে, 1,00,000 লোক হবে এই মসজিদে, অন্তত দেখা যাবে 10,000 এই নামাজ পড়েনি। কত বড় গুনাহ! ইন্না মিনাল মুহিম্মে আসসালা। কোন মিটিং মাটাঙের দরকার নাই, দরকার হইল নামাজের। জামাত হয়ে যেতেছে, একামত হয়ে যেতেছে, ওযুই নেই, খেদমত করতেছে। মাদ্রাসার ছাত্রদেরকে বেশি দেখা যায়, তারা গপ্প গুজারি, বন্ধু বান্ধবের গপ্প, কল হুজুরের খেদমত করতেছি, খানা খাবাইতেছি। যারা হুজুর আসছেন আপনাদের পায়ে ধরি, খেদেম ছাত্রদের পায়ে ধরি, নামাজ আজান হইল আর সব বাদ, সব বাদ, সব বাদ, সব নামাজে শরীক হইতে হবে। না হলে এই মজলিসে থেকে লাভ নাই। এই নামাজ না পড়লে আল্লাহর আযাব আসবে, কিচ্ছু লাভ হবে না এই মজলিসের দ্বারা। কোন সুন্নত তোমার দিলে আসবে না, সুন্নতের অবমাননা হবে। এই ভাইয়ারা যারা বসছেন সবাইরে জানাই দেবেন, মৃত্যু যাতনা এটা কমাইতেছেন না বাড়াইতেছেন? ভালো করে চিন্তা করে বলেন। তো আমি বললাম যে নবীরা আল্লাহর ওলিরা চায় না, কিন্তু আমরা তো দুর্বল, চায় না। এই জন্য শুনছেন না যে হাইটা গেলে পায়ের মধ্যে একটা কাঁটা লাগলে কি হয় বলেন? গুনাহ মাফ হয়, নাইলে কি হয়? দারাজাত বুলন্দ হয়। আমার মাঝে শেখায়ত করে যে জ্বর হয়, বুখার হয় না, হযরত থানভী লেখছেন, এক বুজুর্গ ছিল, জ্বর হইলে ভালো হইয়া গরু জব করে এলাকায় মানুষেরা খাওয়াইতেন। আল্লাহ আমার দিকে দৃষ্টি করছেন, আমার ওষুধ দিছেন, ফলে আমার গুনাহ মাফ হয়ে গেছে। আজীব মানুষ। রাবেয়া বসরিয়ার কথা বলে, 1 সপ্তাহ যদি তার রূপ না হইতো উনি চিৎকার করতেন, আল্লাহ কি আমারে ভুলে গেল নাকি? আমার দিকে খেয়াল করতেছে না, আমার গুনাহ মাফ হইতেছে না, আমার রোগ হইতেছে না। রোগী হইলে আমরা যেরকম তার দেখবার যাই, তার প্রতি মনটা একটু দরদি হয়। বান্দা রোগী হইলে আল্লাহর কোটি গুণ বেশি তার প্রতি দরদি হয়। আমরা বুঝি না, আমরা কান্দি, চিল্লাই, আল্লাহ রোগ দিলা কেন, রোগ দিলা কেন? এই রোগের দ্বারা তো গুনাহ মাফ হইতে থাকে। হাদিসে পাকের দ্বারা বোঝা যায়, এটা সহ্য করা সবার পক্ষে সম্ভব না। তো হাদিসে আছে, চাপ দিবে, কথা একদম হাত দিয়ে এদিক সেদিক হয়ে যাবে। এটা হল কাফেরদের। মুসলমানদের যে মাটি ছাপ দিবে, এটা আরেকটা। বলবো, শুনবেন? যারা বিয়ে করছেন এরা শুনলে বুঝবেন। রাত্রে যখন প্রথম রাত্রে, বাসর রাত্রে স্বামী স্ত্রী বিবি ধরেই বা চাপ দেয়, এটাও কষ্ট লাগে? বলে না কেন লাগে? কষ্ট লাগে না মজা লাগে? খালি যত চাপ দেয় দুজনই চাপ চায়। আপনাদের অভিজ্ঞতা আছে না নাই? রাও করে না।
আমার আছে অভিজ্ঞতা। এমন সরব ভেঙে বলে অভিজ্ঞতা আছে না নাই? আপনি যখন জমিনের উপর দিয়ে হাঁটেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোরআন শরীফ পড়তে থাকেন মধ্যে। ভাই, এই যে মাইকের মধ্যে যদি কোরআন শরীফ পড়া হয়, পড়বেই তো এত বড় একটা মজলিস, সেই দোকানদার ভাইয়েরা এবং আলেমরা ছাত্ররা কোরআন শরীফ পড়লে শোনা ওয়াজিব, না শুনলে গুনাহ হবে। আমি আগেই জানাই দিলাম, আজকে সবার মধ্যে আলেমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, যখনই তেলাওয়াত করবে এই নিয়তে শুনবেন, উমর ফারুকের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছিল, আল্লাহ যেন আপনার সিনাকে পাক করে দেয় কোরআনের তেলাওয়াতের দ্বারা। তখন গপ্প গুজারি নেই, মাসার ভিতরে ছাত্র, শিক্ষক, আলেম, আপনার হুঁশিয়ার। ঘরের মধ্যে যখন গপ্প করতে থাকেন, তেলাওয়াত হয়, তখন সাথে সাথে গপ্প বন্ধ করে তেলাওয়াত শুনবেন। আজান হয়, গপ্প বন্ধ করে আজানের জবাব দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জমিনের উপর দিয়ে যখন আপনি হাইটে যান, জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই যে জাকের, আবেদ, হাফেজ, কারি, জান্নাতি আমার উপর দিয়ে যাইতেছে, তাড়াতাড়ি আনো আমার বাসররাত্র করার জন্য, আমি তাদেরকে ছাপ দেব। তাদের ছাপ হইল এটা। আর গুনাহগারদের ছাপ দিবে, এটা এর চেয়ে বেশি নিয়ামত। কেন? ওই যে পায়ের মধ্যে কাটা লাগলে যে গুনাহ মাফ, যে যত জোরে চাপ লাগবে তত কষ্ট পাবে, 1 মিনিটে কোটি কোটি গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলিরা যোদ্ধা চাপ, সাকরাত ক্ষমা চায়। অর্ধেক জাহান্নামী এই মৃত্যুর যাতনায় ক্ষমা পাওয়া যাবে। বলে এত দেরি হইতেছে কেন? আদালতের মধ্যে তারিখ দেরি করে ভালো হয়। এই হাসরের ফয়সালা অনেক দেরি হবে, বরজখের মধ্যে কষ্ট হইতে থাকবে। কি কষ্ট? কবে জান্নাতে যাব, কবে জান্নাতে যাব। আবার কবু যে আল্লাহ ফয়সালা করো, জান্নাতে গেলে জান্নাতে যাই, জাহান্নাম অপেক্ষার ভাল লাগে না, ইন্তেজার ও আসাদ্দ মিনাল মউত। এই কষ্ট করতে করতে আল্লাহ যখন দেখবেন যে একটা গরুর শরীরের মধ্যে কুঠি, 1 কোটি, 2 কোটি বা 50,000 যতটি চুল আছে, এর মধ্যে একটা চুল সাদা। যখন আল্লাহ দেখবে সব আজুজ মাজুজ কাফের বেদিনের দল জাহান্নামে যাবে, আর এই কোটি 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 মানুষের মধ্যে মাত্র একটা মুসলমান যাবে। এইরকম যখন হয়ে সারবে, এরপরে জান্নাত দেবে, কিয়ামত দিবে, এরপরে হাসরের বিচারে। হাসরের বিচারে দেখা যাইব যে সব কাফের আজুজ মাজুজের দল একটা গরুর শরীরে যে পরিমাণ পশম, অতটি তারা জাহান্নামে, আর একটা সাদা চুল থাকলে এই পরিমাণ জান্নাতে। আল্লাহু আকবার। সাহাবাদের হুজুর এটা বললেন, আল্লাহু আকবার। বুঝা যায় কোটি কোটি জাহান্নামী সবে আজুজ মাজুজের দল, অর্থাৎ গুনাহগার, কাফের, আর মুসলমানের 1-8টা যাইতে পারে। এই লোক কেমনে হইব? এই যে দীর্ঘদিন যে বরজখের জিন্দেগি কাটাবে, অপেক্ষায় অপেক্ষায় কষ্ট 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 কষ্ট, এই কষ্টের কারণে সব গুনাহ মাফ হয়ে যাবে। যা গুনাহ আগে শাস্তি দিয়ে দিবে। ইন্না উম্মতি হাযিহি মাযমুমা, ইন্না উম্মতি হাযিহি মাযমুমা, لا يعذبهم الله في الآخرة إنما يعذبهم في الدنيا بالزلازل والقتل
ওয়াল ফিতান, আখিরাতে আযাব দিবে না। এই সাকারাত আমি যা বললাম, মাপ চান নাকি সাকারাত বাইরে যান, বাইরে গিয়ে হারে গুনাহ মাফ হয়ে যাক, কোনটা চান? হ্যাঁ, আল্লাহ রসুল কিন্তু বলে গেছেন সাকারাত কমানোর জন্য আমল করো। কারণ তুমি কইলে আমার ওয়াজে খুশি হয়েছে, পরে যাওয়ার শুরু হইব। এই জন্য আল্লাহর কাছে সাকারাত মাপ চাও, আর একটা আমল করো, ইঞ্জেকশন লাগায় কাটলে টের পাওয়া যায়, আমি এটা ইঞ্জেকশন বলি। আর আজকে এখন লাগাই দেয়, আমার বয়ান শেষ করে দিই, রাজি আছেন? এইটার নাম সূরা ইয়াসিন। সকালে পড়ো, বিকালে পড়ো, সকালে পড়ো, বিকালে পড়ো, দুনিয়ার মুসিবত যাবে, আখিরাতের সাকারাত যাবে, ইমানি মউত হবে। এটার নাম সূরা ইয়াসিন। এটা ইঞ্জেকশন। সকালে সূরা ইয়াসিন পড়ে ইঞ্জেকশন লাগে, এর আত্মা যখন বের হবে তখন পানির থেকে পশম বের হওয়ার মতো বের হবে। হুজুর বলছেন এই কাজটা করো, আপদ বিপদ দুনিয়াবি উখরবি বরজখি দূর করার জন্য। আর 2 রাকাত নামাজ পড়ো এশাকে, সন্ধ্যা পর্যন্ত আমি তোমার সব কিছুর জিম্মেদার। আর ইয়াসিন পড়ো, বালা মুসিবতের মুক্তি, ইমানি মত এবং তোমার সাকরাত পানির মতো সহজ করে দেওয়ার জিম্মেদার। আমি যা কথা বললাম, অনেক লম্বা কথা বলছি, আপনারা বসে শুনছেন। এখন সূরা ইয়াসিন পড়েন, পড়ে 2 রাকাত নামাজ পড়ে বাইরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম লা yu'minun ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলাlan فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بعذاب مغفرة. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ بالثالث فقالوا إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول لم يروا كما أهلكنا قبلهم من القرون ينظرون إليهم لا يرجعون إلا
وآتنا منها حبا ومنها جعلنا فيها هذه وعملت أيديهم فلا يشكر سبحان الذي خلق الرسول الله مما تنبت الأرض فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله كانت إلا صيحة واحدة فإذا هم فإنهم جميع الذين أصحاب الجنة اليوم في شغل فاكهون ومجدون وما عاد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان لعلهم سبلا سبحان الذي بيده ملكوت كل شيء إليه ترجعون اللهم صل وسلم وبارك على سيدنا محمد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ذنوبنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আমরা গুনাহগার ফজর হইতেছে সূর্য উঠতেছে অন্ধকার দূর হয়ে যেতেছে আল্লাহ আমরা এখানে জমা হয়েছি দাওয়াত লোকের নামে সুন্নতের নামে আমাদের দিলকে আলোকিত করে দাও গুনার চিন্তা দূর করে দাও বেশি কথা দূর করে দাও এই সময়টা জিকিরের মধ্যে চলে যায় মশকের মধ্যে চলে যায় আল্লাহ দুরূদ শরীফ পড়ার মধ্যে চলে যায়
একটি ওয়াক্ত যেন নামাজ কাজা না হয় আল্লাহ সবাই তৌফিক দাও। এই জন্যই তো জমা হয়েছি। সারা বৎসর আমাদের শয়তানে চালায়, গুনার কাজের মধ্যে লিপ্ত করে রাখে। আল্লাহ এই দিনটা যেন কোনো গুনাহ না হয়। ইয়া আল্লাহ আমাদের এই কান্না আত্মনাথকে তুমি কবুল করো। সকাল সকাল আমরা তোমার দরবারে হাত উঠাইছি, সারাটা দিন যেন আমরা গুনাহমুক্ত থাকতে পারি, ধৈর্য ধরতে পারি। ধৈর্য ধরি ভাইয়েরা। বহু আলেমরা আসছেন, কথা বলি, খাওয়া তো আমরা খাই, রুহানি খানা খাওয়ার দিন আজকে। শরীরকে সুস্থ করার জন্য খাই, আত্মাকে সুস্থ করার জন্য শুনতে হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।